এথিক্যাল সাইকেলটা বেসিক্যালি আমরা যে সকল কনস্ট্রাকটিভ ডিসিশন নিব ডিসিশন মেকিং এর টাইমে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ ফলো করে আমাদের ডিসিশনটা নিতে হয়। তো এই ডিসিশনটা মেক করার জন্য আমাদের একটা সাইকেল মেইনটেইন করতে হবে। এই যে সিস্টেমেটিক যে অ্যাপ্রোচটা সেটাকেই বলা হচ্ছে এথিক্যাল সাইকেল। আচ্ছা, এখন এই এথিক্যাল সাইকেল যখন আমরা এথিক্যালি যখন ডিসিশনটা মেক করব তখন কিছু কি এলিমেন্টস থাকতে হবে। আচ্ছা, কি এলিমেন্টস গুলো কি কি? অনেস্টি, ইন্টিগ্রিটি, ফেয়ারনেস and consideration of a potential consequences of actions. That means আপনি যেই অ্যাকশনটা নেবেন সেটার কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা আপনার অবশ্যই কি আগে থেকে চিন্তা করতে হবে, রাইট? কনসিকুয়েন্সেস চিন্তা না করেই অ্যাকশনে যাওয়াটা বোকামি আসলে, তাই না? অবশ্যই ফেয়ারনেস থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে, আর অনেস্টি থাকতে হবে। এখন দেখেন গোলটা কি আমার এথিক্যাল ডিসিশন মেকিং এর? The goal is to make choices that align with ethical standards and promote the well-being of individuals and society. Okay? Understood? এটা বোঝানোর কিছু নাই। যেটা বললাম, তো আমাদের এথিক্যাল ডিসিশন মেকিং এর জন্য আমাদের এথিক্যাল সাইকেল ফলো করতে হবে। সাইকেলটা কি? সাইকেলটা হচ্ছে বেসিক্যালি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেটা ফলো করে আপনি ডিসিশনটা মেক করবেন। এন্ড এই সাইকেলটার অ্যাকচুয়ালি গোল হচ্ছে আপনার টু প্রোভাইড আ স্ট্রাকচার্ড এন্ড ডিসিপ্লিনড মেথড অফ অ্যাড্রেসিং মোরাল প্রবলেমস which helps to guide a second analysis of these problems. আপনি যখন সাইকেলটা মেইনটেইন করবেন, সাইকেল মেইনটেইন করা মানে কি বোঝাচ্ছে? আপনার কিছু স্টেপস ফলো করা, তাই না? যখন ডিসিশনটা মেক করব তখন কিছু স্টেপ ফলো করতে হবে বেসিক্যালি। তো এই স্টেপগুলো যখন আমরা ফলো করব, একটার পর একটা স্টেপে যখন যাব, স্টেপগুলো ফলো করার আমার উদ্দেশ্যটা হচ্ছে যেন ওই স্টেপ থেকে যেই অ্যাকশনে বা যে ডিসিশনে আমরা উপনীত হই ওই ডিসিশনটাতে সেকেন্ড কোনো অ্যানালাইসিস আমার মাথায় আসে, বা সেকেন্ড আবার ফার্দার ওই ডিসিশনটাকে আমি যেন রিভিউ করতে পারি বা চেঞ্জ করার অপশন থাকে। বুঝতে পেরেছি? চিন্তা করার অপশন থাকে। এভাবেই সাইকেলটা মেইনটেইন করতে হবে। সাইকেল মানে কি? জিনিসটা কিন্তু শেষ হচ্ছে না, একটা চক্রাকারে ঘুরছে আবার কিন্তু চলছে। তার মানে এখানে সব সময়ই আপনার কিছু অ্যাড করা বা রিমুভ করা আপনার ওয়ে থাকবে। বুঝতে পেরেছি এখন? আচ্ছা, এখন দেখেন এথিক্যাল সাইকেল আমাদের বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টার থেকে আপনাদের কিছু কেস স্টাডি থাকবে। সো এই কেস স্টাডিগুলো সলভ করব আমরা এই সাইকেলটা মেইনটেইন করে। প্রবলেমটা থাকবে, মানে কেসটা থাকবে, সিনারিও, সেটাকে ফার্স্টে কি করতে হবে? আপনার মোরাল প্রবলেম স্টেটমেন্ট, অ্যাকচুয়ালি মোরাল প্রবলেমটা কি সেটা ফাইন্ড আউট করব, যেটা আমরা কি সব সময় করে আসছি প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে, রাইট? এরপরে প্রবলেম অ্যানালাইজ করতে হবে, প্রবলেমটা মোরাল কিনা সেটা ফাইন্ড আউট করব। এরপরে কি করতেছি? প্রবলেমকে অ্যানালাইজ। যখন আপনি প্রবলেমটা অ্যানালাইজ করবেন ইউ উইল গেট আ রিফ্লেকশন অফ ইট। ঠিক আছে? এটা কিন্তু পাবেন আপনি, রাইট? শুরুতেই প্রবলেমটা বুঝেই আপনি কিন্তু একটা অ্যাকশন আপনার অলরেডি মাথায় চলে আসবে যে এটা ডিসিশন মেকিং কি হতে পারে। এখন দেখেন রিফ্লেকশন যখনই পাবেন ইউ উইল গেট অপশনস ফর অ্যাকশন, রাইট? পাবো না আমরা? আচ্ছা, এরপরে কি করবেন? অপশন যখন পেয়ে গেলেন তখন কি করবেন? এটাকে জাজমেন্ট করবেন এথিক্যালি রাইট অর রং, রাইট? আচ্ছা, এথিক্যালি রাইট অর রং যখন ব্যাপারটাতে আসবেন জাজমেন্টে, তখন আবার কিন্তু আপনার প্রবলেম অ্যানালাইজ করতে হতে পারে সেকেন্ড টাইম ফার্দার। বুঝতে পারতেছি সাইকেলটা কিভাবে চলছে?
প্রবলেম আপনার আবার অ্যানালাইজ করতে হতে পারে, এখান থেকে আপনি ফার্দার রিফ্লেকশন পেতে পারেন আর আপনি অপশনস পেতে পারেন, যে কোনো ওয়েতে যেতে পারে। আবার আপনি এথিক্যাল জাজমেন্ট করবেন যখন আপনি দেখবেন যে আপনার এথিক্যালি অ্যাকচুয়ালি ডিসিশনটা রাইট, আর কোনো জাজমেন্টের এখানে সুযোগ নেই, তখন আপনি রিফ্লেকশন পাবেন এন্ড ফাইনালি আপনি মোরালি যে অ্যাকসেপ্টেবল অ্যাকশনটা সেটা আপনি ফাইনালি একটা ডিসিশনে উপনীত হতে পারবেন। বুঝতে পারছি সাইকেলটা? ওই মোরাল প্রবলেম স্টেটমেন্ট একটা কেস আসে। এখন কেসটা আপনার অ্যাকচুয়ালি মানে মোরালি এফেক্ট করছে কিনা, মানে একটা প্রবলেম লেটস সে আপনার অফিসে আপনি হচ্ছে একটা আপনার কলিগ মানে দুর্নীতি করছে, সে ব্রাইবস নিচ্ছে, হ্যাঁ, এখন আপনি এটা দেখতে পাচ্ছেন, তো এখন এই প্রবলেমটা আপনার ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করতে হবে না যেটা আনএথিক্যাল কিনা। সে যে ঘুষ নিচ্ছে, হ্যাঁ, এটা তো আনএথিক্যাল, আপনি যে ডিটারমিন করলেন যে এটা আনএথিক্যাল, এটাই হচ্ছে আপনার মোরাল প্রবলেম স্টেটমেন্ট। এরপরে প্রবলেম অ্যানালাইজ যখন করবেন এই স্টেপে কি করবেন, আনএথিক্যাল যে বিষয়টা করছে এই বিষয়টা কি, কেন হচ্ছে, এখানে সে অ্যানালাইজ, এটা যে আনএথিক্যাল এটা আমি এখানে সিলেক্ট মানে ডিটারমিন করলাম, এরপরে প্রবলেম অ্যানালাইজ করব যে প্রবলেমটা কেন হচ্ছে বা ওটাকে কিভাবে সলভ করা, হ্যাঁ কেন আনএথিক্যাল হচ্ছে বা ও কেন এটা করছে, ও যে কাজটা করছে এই কাজটা কেন করছে। আচ্ছা, এখন বুঝতে পারছি মোটামুটি সাইকেলটা? আমি একটা কেস দিয়ে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আমরা একটা কেস কি এখন সলভ করব, ঠিক আছে? তো এই সাইকেলটা নিয়েই আজকে পুরো মানে এই চ্যাপ্টারটা জাস্ট এথিক্যাল সাইকেলের উপরেই, এন্ড আপনাদের কোশ্চেন গুলো এরকমই থাকবে, কোনো একটা সিনারিও দেওয়া থাকবে এন্ড আপনাদেরকে বলা হবে যে এটার সলিউশনটা আপনারা এথিক্যাল সাইকেল ফলো করে একটা সলিউশন দেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার স্টেপ ওয়াইজ যেতে হবে এবং প্রত্যেকটা স্টেপে আপনি কি ধরনের সলিউশন চাচ্ছেন বা ওই স্টেপে আপনি কি করবেন সেটা আপনি উল্লেখ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, সো দেখেন সিনারিওটা কি বলেছে, ইউ অবজার্ভ আ কলিগ consistently discriminating against another team member based on their gender, making the work environment uncomfortable and affecting the targeted individual's performance. বুঝতে পারছেন? আপনার একজন কলিগ, যেটা অ্যাকচুয়ালি মোর অর লেস সব জায়গায় হয়, not only based on their genders, based on other qualifications as well, based on other qualities as well, কিছু টিম মেটদেরকে এক ঘরে করা হয়, right? But sad thing is we can't do anything or nobody does anything. That is the saddest part. But what we actually need to do সেটাই আমরা দেখব আজকে যে কি করা উচিত অ্যাকচুয়ালি। সো প্রবলেমটা তো বুঝছি তাই না, সিনারিওটা তো বুঝতে পারছি। সো ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হবে, মোরাল প্রবলেম স্টেটমেন্ট বা রিকগনিশন, এটা যে একটা মোরাল ইস্যু সেটাকে আগে রিকগনাইজ করতে হবে। মোস্ট অফ দ্য কেসেসে আমরা এই রিকগনিশনটাই পাই না, হ্যাঁ, যে মানে এটাই রিকগনাইজ করতে পারি না যে এটা একটা প্রবলেম, মানে এটাকে খুবই আমরা নরমালাইজ করে ফেলি আর কি, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, so identify the discriminatory behavior and recognize it as an ethical dilemma. এটা যে একটা ethical dilemma সেটা আগে আপনার রিকগনাইজ করতে হবে, এটা যে অ্যাকচুয়ালি একটা প্রবলেম সেটা আগে বুঝুন। এটাই হচ্ছে আপনার, বুঝতে পারছি, ফার্স্ট স্টেপ কিন্তু এটাই, আর কিছু না। এখানেই স্টেপ 1 ডান। এরকম না দেখতে লাগে অলওয়েজ কানেক্টেড আছে, এটা বলে তার সমস্যাটা এটা হতে শেষ আর হ্যাঁ, আর হ্যাঁ এটাই মানে আগে আপনার আনএথিক্যাল কিনা সেটাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আনএথিক্যাল হলো এটা কি মোরালি আনএথিক্যাল কিনা সেটাও বুঝতে হবে। এখন
ধরেন আপনার অফিস এনভায়রনমেন্ট এখানে যে সিনারিওটা দেয়া হয়েছে এটা কিন্তু একটা মোরালি আনএথিক্যাল ইস্যু, তাই না? আপনি তো কাউকে জেন্ডারের বেসিসে কাউকে হচ্ছে ডিসক্রিমিনেট করতে পারেন না। এটাতে কি করবে, তার কিন্তু ওয়ার্ক পারফরম্যান্সেও এটা এফেক্ট ফেলে, তাই না? প্লাস হচ্ছে এটা কিন্তু মেন্টালিও অনেক এফেক্ট ফেলে, সে কিন্তু কাজ করতে পারবে না স্বাভাবিক। সো অবশ্যই এটা একটা মোরাল কিন্তু আনএথিক্যাল ব্যাপার। আচ্ছা, সেকেন্ডে আপনার আসতে হবে, এখন আপনি হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস। প্রবলেম অ্যানালাইসিস কিভাবে করব এটা আমরা জানি। কি করতে হবে, আপনার ইনফরমেশন গ্যাদার করতে হবে। ইউ নিড টু কালেক্ট এভিডেন্স, স্পিক টু দোজ ইনভলভড এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। এখন এখানে দুইটা পক্ষ আছে, তাই না? এক পক্ষ হচ্ছে ডিসক্রিমিনেট করছে, আরেক পক্ষ ডিসক্রিমিনেশন আপনার টলারেট করছে, তাই না? এখন যে ডিসক্রিমিনেশনের মানে যে কিনা ভিকটিম বা যাকে আপনি ভিকটিম ভাবছেন, হ্যাঁ, এমন হতে পারে যে সে হয়তো বা ভুল বুঝছে বা এরকম হতেই পারে, তাই না? তার কাছে হয়তো মনে হচ্ছে এরকম, বাট ব্যাপারটা এরকম না। সো আপনার কি করতে হবে, দুই পক্ষের সাথেই কথা বলতে হবে, কনটেক্সটটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি প্রবলেম হচ্ছে, এন্ড আপনার কি করতে হবে, এভিডেন্স কালেক্ট করতে হবে এটার এগেইনস্টে যে এটা যে প্রবলেম, ইনফরমেশন গ্যাদার করতে হবে। এরপরে আপনি আসেন অপশনস ফর অ্যাকশনস। আপনি জাস্ট পয়েন্টগুলো মনে রাখবেন। রিফ্লেকশন আসবে, রিফ্লেকশন তো পরে আপনার রিফ্লেকশন থাকে, রিফ্লেকশন এখান থেকে যদি রিফ্লেকশন থাকে তাহলে আসবে। দেখেন সাইকেলটার আপনার মেইন স্টেপ যেগুলো সেগুলো আপনার স্টেপ ওয়াইজ ফলো করতে হবে। এখন এই স্টেপগুলোতে যখন আপনি আসবেন, এটা যখন অ্যাকচুয়ালি আপনি ফেস করবেন তখন কিন্তু অনেক ধরনের ব্যাপার আপনার আসতে পারে, রাইট? এখানে আবার বারবার আপনি কি করতে পারেন, এখানে ঘুরতে পারেন, রাইট? আচ্ছা, এখন দেখেন আপনি যখন অপশনস ফর অ্যাকশনসে আসবেন তখন আপনার বুঝতে হবে যে কনসিডার এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। অপশনস তার মানে এখানে আপনি ধারণা করছেন যে এটা করা যেতে পারে, এখানে আমি কোনো অ্যাকশন নিব না, এখানে আমি অপশনগুলোকে জাস্ট সিলেক্ট করে রেখে দিব, হ্যাঁ? সো কনসিডার রিপোর্টিং দ্য বিহেভিয়ার টু এইচআর। এইচআরকে কিন্তু আপনি আগে বিহেভিয়ার রিপোর্ট করে দিবেন না, আপনি এটা কনসিডার করছেন যে এইচআরকে এই ব্যাপারটা জানানো যেতে পারে। কনফ্রন্টিং দ্য কলিগ, কি করতে পারেন, যে কলিগটা এই কাজ করছে তাকে সরাসরি বলতে পারেন, অপশনগুলো বোঝেন, এইচআরকে বলতে পারেন, আর আপনি কলিগ যে এই কাজটা করছে তাকে সরাসরি বুঝায় বলতে পারেন, রাইট? আর কি করতে পারেন, সিকিং গাইডেন্স ফ্রম আ সুপারভাইজার, আপনার যে ডিপার্টমেন্টাল হেড তার কাছ থেকে আপনি গাইডেন্স চাইতে পারেন, রাইট? পুরো সিনারিওটা তাকে ডেসক্রাইব করে। সো এখানে তিনটা অপশন আছে, আপনি কি করবেন। এখান থেকে যখন অপশনগুলো আপনি চিন্তা করবেন এখানে কিন্তু রিফ্লেকশন পাবেন। রিফ্লেকশনটা বলতে কি, কনসিকোয়েন্সেস কোনটার কি হতে পারে, কোন কাজটা করলে এটার রেজাল্ট কি রকম আসবে, আউটকামটা কি হবে। আচ্ছা, এখন আপনি বুঝে গেলেন যে কি হতে পারে বা একটা রিফ্লেকশন পেলেন, এরপর আপনি কোথায় আসবেন, এথিক্যাল জাজমেন্টে আসবেন যে আপনি যে ডিসিশনটা নিতে চাচ্ছেন সেই ডিসিশনটা এথিক্যালি কারেক্ট অর নট। আচ্ছা, মেক আ চয়েস। সো এখন এখানে চয়েস, হ্যাঁ, মানে অ্যাকশন নেওয়ার পরে আমি জাজমেন্ট করব যে আমার ডিসিশনটা ঠিক ছিল, এটাই তো বললাম। এটা কি অপশন, কনসিডার, অ্যাকশনের অপশন আছে, এখানে অ্যাকশনের অপশন আছে, আমি এই অ্যাকশনগুলো আমি নিতে পারবো, আমি এখনো নেইনি, হ্যাঁ, আমি এগুলো চিন্তা করছি, এখনো আমি অপশন কিন্তু মানে এখনো অ্যাকশন নেই, অপশনগুলো সিলেক্ট করব, অপশন সিলেক্ট করলাম, এখন আমি এথিক্যাল জাজমেন্টে ফেলবো, প্রত্যেকটা অপশনকেই ফেলবো যে কোন অপশনটার আউটকাম কি আসছে, বুঝতে পেরেছি? সো ইউ নিড টু মেক আ চয়েস, রাইট? আচ্ছা, decide to report the behavior to HR, emphasizing the importance of a respectful and inclusive workplace. আচ্ছা, এখন এখানে একটা আপনার ধরে নেওয়া হয়েছে, হ্যাঁ, যে আমি চয়েসটা হয়তো বা এরকম মেক করেছি বা আমার কাছে
এটাই এথিক্যালি রাইট মনে হয়েছে যে এইচআর কে জানাতে হবে জাস্ট বিকজ আমার কি করতে হবে যে রেসপেক্টফুল মানে আমার এমফাসাইজ করতে হবে কোনটাকে আমার ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে যে রেসপেক্টফুল যে একটা আপনার ওয়ার্কিং প্লেসের মধ্যে যে একটা রেসপেক্টফুল এনভায়রনমেন্ট এটাকে এমফাসাইজ করার জন্য আমার এইচআর কে রিপোর্ট করাটাই সবথেকে বেশি এথিক্যাল মনে হলো তাই এই চয়েসটা আমি মেক করেছি ওকে সো এখানে এসে আমার এথিক্যাল জাজমেন্টে এই অপশনগুলো ফেলে যেই চয়েসটা মেক করা জরুরি সেটা মেক করব ওকে এন্ড ফাইনালি আপনার রিফ্লেকশন যেটা রিফ্লেকশনটা আপনার কি আসতেছে বারবারই কিন্তু আসতেছে রাইট যখন আপনি চয়েস অপশন চুজ করছেন তখনও আপনার কিছু রিফ্লেকশন আসছে রিফ্লেকশন বেসিক্যালি হচ্ছে আউটকাম monitor the situation assess the effectiveness of the action taken and reflect on the overall impact আপনার on the workplace environment that means আপনার যে ডিসিশনটা আমি নিলাম মানে আমি এইচআর কে জানিয়েছি রাইট এইচআর কে জানিয়েছি to maintain a respectful environment in our workplace so এটা অ্যাকচুয়ালি কতটুকু ফ্রুটফুল সেটা আমার বুঝতে হবে হ্যাঁ আউটকামটা কি আসবে সেটা আমার বুঝতে হবে ওকে আচ্ছা এখন দেখেন আপনি এই চয়েসটা মেক না করে অন্য চয়েসের দিকেও যেতে পারতেন আপনি এইচআর কে যদি না জানিয়ে আপনি হচ্ছে ডিপার্টমেন্ট হেডকেও বলতে পারতেন এটা ডিপেন্ড করছে আপনার এনভায়রনমেন্টের উপরে আপনার টিম বন্ডিং কতটুকু হ্যাঁ এটার উপরেও ডিপেন্ড করছে আপনি হয়তো মনে করছেন যে প্রবলেমটা এতটাই ছোট যে যেই কলিগ এই কাজটা করছে তার সাথে যদি কথা বলা যায় তাহলেই সলভ হবে তাহলে আপনি ওইটাই চুজ করবেন ঠিক আছে কিসের উপর বেস করে আপনার ফোকাসিং পয়েন্ট থাকতে হবে যে আপনার যে আউটকামটা এটার যে আউটপুটটা পাবো সেটা আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে বেটার করবে নাকি আরো ওয়ার্স করবে হ্যাঁ এখন আপনি কলিগকে বলতে গিয়ে ঝগড়া বাঁধায় ফেললেন তাহলে কিন্তু ওয়ার্ক এনভায়রনমেন্ট আরো বেশি খারাপ হয়ে গেল হ্যাঁ সো এই জন্য আর কি এটা ঠিক আছে তাহলে বুঝতে পারছি তো তাই না আচ্ছা তাহলে এখন আরেকটা কেস আছে এখানে যেখানে জাস্ট রিকগনিশনটা দেয়া আছে আপনারা এই সিনারিওটা বুঝে আপনারা এই পাঁচটা পয়েন্ট এক লাইন করে লিখে ফেলেন ও আচ্ছা সিনারিওর জন্য হ্যাঁ এই সিনারিওর জন্য জাস্ট আপনাদের কি মনে হয় কোনো অ্যাকশনে বা কোনো চয়েস আপনারা অ্যাকশনগুলো সরি অপশনস ফর অ্যাকশন কয়েকটা চুজ করেন অনেকগুলো অপশন আসতে পারে আপনাদের মাথায় যে কি কি অপশন হতে পারে সেখান থেকে আপনি একটা চয়েস মেক করেন এন্ড সেটার রিফ্লেকশন একটা দিয়ে দিবেন এখানে এনভায়রনমেন্ট আর এখানে কি বলছে আপনার your company is considering a cost cutting measure that involves improper disposal of industrial waste yes potentially harming the local environment কোম্পানি ঠিক করতেছে কত কোম্পানি তো দরকার টাকা তো পলিসিটা ঠিক এখন আপনি তাহলে ল দেখতে হবে যে কস্ট কাটিং মেজার করার জন্য এটাকে কনসিডার করার জন্য যেই আপনি ওয়েস্টটা এনভায়রনমেন্ট ড্যামেজ করছেন হ্যাঁ সেটার জন্য আপনার লতে কি আছে ইন ফিউচার আপনার কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে কিনা সেটাও চিন্তা করতে হবে আবার আপনার এই কস্ট ইফেক্টিভ হবে এমন কোনো কিছু আছে কিনা স্টাডি করে বের করা যায় কিনা যে কস্ট ইফেক্টিভও হবে প্লাস আমি ওয়েস্টটাও হচ্ছে মানে এনভায়রনমেন্ট ড্যামেজ হবে এইভাবে আমি ওয়েস্টটাকে ডিসপোজ করব না অন্য কোনো ওয়ে ফাইন্ড আউট করা যায়